তুমি কোন স্কুলে পড়া? জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ে। তোমার নাম কি? পারভেজ মিয়া। আসসালামু আলাইকুম। এর আগেও আমি আরেকটা ভিডিও দিছিলাম যে নতুন সরকার নিয়ে যে সাধারণ মানুষ কি চায়। আজকে আমি আরেকটা ভিডিও বানাইছি আপনাদের মাঝে যে নতুন সরকার কিভাবে দেশটা চালালে সবচেয়ে ভালো হয়। এই ভিডিওটা আজকেও দেখবেন, এখনই আপনাদেরকে দেখাবো, চলুন দেখি। দর্শক, এখন আমি কাকারে জিজ্ঞাসা করব দেশের বর্তমান পরিস্থিতিটা কি। চাচা, নতুন সরকার তো পাইছেন, এখন আপনারা কি কি সুবিধা হলে ভালো হয় একটু কোন। সুবিধার আগে মুরব্বীর ইটা বুঝাবো আমরা। এলা কইতাছে সমস্যা নাই, আপনি আগে বলেন। সুবিধা তো হইছে দেশ কিভাবে সুন্দর চলবো, ভালো চলবো, চুরি ডাকাতি বাদ দিয়া দেশ শান্তি সৃষ্টি হবে, দেশের কাজ আগাইবো, দেশের জনগণ যোগ্য মূল্যের দাম কমায় যেভাবে শান্তিতে হাইতারবো, যে মিলে কামের রুজি বেশি করেন যাইব, এটাই আমরা খুশি। আর হইলো এই যে ঘুষ দিয়া যে চাকরি লইলা, না এটার ঘুষ সুদ ঘুষ কোনোটাই আমরা চাই না বা রাজি না। নিরপেক্ষ বাংলাদেশ, নিরপেক্ষ সরকার, নির্ভেজাল বাংলাদেশ। ঠিক আছে। চাচা অনেক সুন্দর বক্তব্য দিছে, আমরা আরো কিছু বক্তব্য এখন শুনবো। দর্শক, এখন নতুন সরকার যে আসছে, বয়স্ক মুরব্বীরা কি বলে তাদের বক্তব্য একটু নিব আমি, একটু আপনারা শুনেন এখনই, জুড়ে বলেন। আচ্ছা ভাই, আমরা তো বয়সের বাজার টানা হইলে মনে করুন চাটা সময় তারিখ মামা মুরব্বীরা বুঝলেন না, আপনারা তো মনে করুন আমরা না দিলে আমরা তো মনে করুন কষ্ট, বিরাট কষ্ট হইব, বুঝছো, চলা বিরাট কষ্ট হইব। অনেক পছন্দ ছোটে ভাই এই টানা হইলে আমরা খরচ করতে পারি, বুঝলেন না, সবার পারি। দর্শক, এখন কি বুঝলেন যে তাদের বয়স্ক ভাতা টাকাটা, যেরকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলা যাতে অতি শীঘ্রই চালু হয়ে যায়, তাদের চাওয়া এটাই। সাধারণ মানুষ দেখছেন কর্ম করে খাইতেছে, তাদের কি চাওয়া এইটা আমি জিজ্ঞাসা করব। এই বড় ভাই, আপনারা তো কর্ম করে খান, আপনাদের কি চাওয়াটা একটু বলতে। দর্শক দেখতে দেখুন, কে আগে বলবে এটা তারা যাচাই করতেছে আর কি। আমরা হাইতাম সবসময় তো মজা লাগছে, আমি শুনি বুঝাবো বলতে আমরা আমরা কষ্ট কাম করে আইলে আমি কমালে ভালো কাম লাগে, আমরা কারণ দিন মজুরি কাম করি, আমরা ঈদের পূজা বয়ে সারাদিন 400 টাকা 500 টাকা নেই, যেটা মাছ কিনলে তরকারি কিনতে না, তরকারি কিনলে সবজি কিনতে না। ঠিক আছে, মানে তাদের চাওয়া একটাই, তারা দিন মজুর কাজ করে, তারা কিন্তু ধরেন সারাদিনে 500 টাকা কাজ করলো, তারা কি 200 টাকা, কত 200 টাকা পেঁয়াজ, হ্যাঁ 400 টাকা কাঁচামরিচ, এগুলো যদি নেয় 60-70 টাকা কেজি চাউল, এইগুলো নিলে তারা সংসার চালাইতে পারে না। সবকিছু কমাইলে আমরা খুশি, সবকিছুর দাম বেশি, লেবারের দাম তো আর ইয়া করে না। এখন কিছু বলবো, আমাদের নতুন সরকার তো আসছে, একটা ভিডিও বানাইছিলাম, এখন দেখি যে তারা খুশি না বেজার, এখন একটু ধরবো। বড় ভাই, আপনি কিসের কাজ করেন? আমি ভাই ইট বালুর কাজ করি। ইট বালুর কাজ করেন। ধরেন এখন বর্তমানে নতুন সরকার তো আসছে, মানে কি আইন করে দিলে আপনাদের সুবিধা হবে? সুবিধা জনগণ যেভাবে ভালো এভাবে করে দিলে ভালো। মানে কাজ কর্মের ক্ষেত্রে মানে কিরকম সুবিধা দিলে আপনার তারা খুশি? খুশি আল্লাহ দিলে, আমরা সরকার যেটা ভালো মানুষ তারা দুনিয়াটা ইয়াটা বাংলাদেশটা এভাবে আমরা এখন আমি আরেক আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করব, মানে কিভাবে বাংলাদেশটা চললে মানে সুন্দর হবে, এই আঙ্কেল একটু বক্তব্য বলবে আর কি। আঙ্কেল কই নিকাম ভালো থাকতে ভালো চালাইতে তো আমরা খুশি, আর কি হয়েছে। মানে কাজকে মানে ধরেন বিভিন্ন মানে যে আপনার দাম, জিনিসপত্র তো বেশি দাম, এই বিষয়ে কিছু বলে। চাউল ডালের দাম কম হইলে তো আমরা একটু সুযোগ সুবিধা বেশি পাইলাম হইলে, মানে কাজকর্ম করি, কাজকর্ম তো আমরা যে জিনিসপত্রের দামে কি আমরা সংসার মিলাইতাম পারি। আচ্ছা ঠিক আছে, আঙ্কেলের কথাটা ভালো লাগছে। তুমি কোন স্কুলে পড়া? জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ে। তোমার নাম কি? পারভেজ মিয়া। পারভেজ মিয়া। জি। তোমার প্রধান শিক্ষকের নাম কি? আব্দুল হাকিম স্যার। আব্দুল হাকিম স্যার না? জি। ধরো এখন বাংলাদেশে তো নতুন সরকার আসছে, মানে তোমাদের লেখাপড়ার
সর্বোচ্চ সুবিধা কিভাবে হলে ভালো হয়? আমাদের যে নতুন কারিকুলাম তৈরি করেছে আগের সরকার, এটা বাতিল করে আগের কারিকুলাম চালু করলে আমাদের পড়ালেখার মান উন্নত হবে। উন্নত হবে না? অনেক সুন্দর বলেছে। এই ছাত্র সমাজ, আসলেই ছাত্র সমাজ অনেক ভালো, ঠিক আছে। তারা ভবিষ্যতে ভবিষ্যতে তারাই একটা কিছু করতে পারবে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করব, তোমার নাম কি? আব্দুল কাদের, আব্দুল কাদের। তুমি কোন স্কুলে পড়ো? জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়। তাহলে এখন যে নতুন সরকার আসছে, তোমরাই তো ছাত্ররা দেশটারে মানে নতুন করে আবার সরকার বসাইছো, জি। এ নিয়ে তোমার বক্তব্যটা কি কি বলো? নতুন কারিকুলামটা হ্যাঁ। আসলে আমাদের মানে জন্য নতুন করে সবার জন্য সিস্টেম চালু হোক না, প্রতিটা স্কুলে স্কুলে কি কি দরকার একটু অনেক বলো, যে প্রতিটা ছাত্রের জন্য মানে আলাদাভাবে মানে ল্যাপটপ, এগুলা কম্পিউটার একটু বলো তুমি। ল্যাপটপের দরকারি, কম্পিউটার এগুলো দরকার। আমাদের যারা টেনে পড়ে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে গ্রুপ নিয়ে পড়ি, অনেক স্যার থাকে না। যেমন সায়েন্সে এক স্যার থাকে, আবার আর্টসে অন্য স্যার থাকে না, অন্য স্যারে করে আর কি। এইটার বুঝতে পারছি। জন্য যাতে করে আর কি, মানে যে স্যারে আসবে সাবজেক্ট নিয়ে যাতে পড়াশোনা সাবজেক্ট করে, না? যাতে আমাদের সবাই যাতে সব সাবজেক্ট যাতে পড়াইতে পারে এরকম আর স্যার। স্কুলে স্কুলে যাতে মানে কম্পিউটারের কাজগুলা সবাই শিখতে পারে, পাশাপাশি এই হচ্ছে তোমাদের জি, চাওয়া, না? জি। দর্শক অনেক ভালো বক্তব্য দিছে। সবাই অবশ্যই সবাই এই ভিডিওগুলো দেখবেন। আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।